আসসালামু আলাইকুম। স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত দেখার চেষ্টা করব এবং ফার্স্ট পার্ট 1-এ আমরা কিন্তু 1 থেকে 15 জুলাই পর্যন্ত পড়েছিলাম। পরবর্তীতে লাইভ ক্লাসের মাধ্যমে পুরাটা একসাথে আমি দেখানোর চেষ্টা করব, তার জন্য আর কি সবাই উপকৃত হবেন আশা করছি। আসুন ক্লাসটি শুরু করা যাক। ওকে, প্রথমে যে কোশ্চেনটি আমাদের রয়েছে সেটি হচ্ছে জুলাই শহীদ দিবস কত তারিখ? 16 জুলাই। আসলে যে কথাটা ফার্স্টে বলে নিতে চাই সেটা হচ্ছে এই যে তারিখগুলা বর্তমান সময়ে আমরা সবাই জানি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সামনে যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে, সিকিউগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু এই টাইপের কোশ্চেন আসার পসিবিলিটি কিন্তু রয়েছে। সো এই টপিক থেকে মোটামুটি ভালো আইডিয়া রাখলে একটা বা দুইটা কোশ্চেন কিন্তু অলওয়েজ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো এই জুলাই রিলেটেড যে কোশ্চেন, গণ অভ্যুত্থান রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে আমরা সব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন এবং আপনাদের সবাই ভালো লাগবে। ওকে, তাহলে আমরা দেখলাম জুলাই শহীদ দিবস কত তারিখে। জুলাই শহীদ দিবস হচ্ছে 16 জুলাই। কুমিল্লার দুঃখ নামে পরিচিত গোমতী নদী। অস্কার জয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়? হরিকিশোর রায় রোড, ময়মনসিংহ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতির সুদ হার কত করেছেন? 8% এবং পূর্বে যেটি ছিল 8.5%। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস 2025-এ ভূষিত হয়েছে এসডিটি ব্র্যান্ড ইউটকো বাংলাদেশ। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেস্কো। অর্থনৈতিক আকর্ষণে বিশ্বের 1000 শহরের মধ্যে ঢাকার অবস্থান কততম? 482তম। চীনের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? শেনজেন শহরকে। জুলাই স্মৃতি জাদুঘর কোথায় নির্মিত হবে? জুলাই স্মৃতি জাদুঘর নির্মিত হবে হচ্ছে গণভবন, ঢাকা। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, আমরা এখন দেখব 17 জুলাই 2025 দেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 2300 মিলিমিটার। দেশের ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকটের সূত্রপাত হয়েছিল 2022 সালে। মানবদেহের স্বাভাবিক মাত্রা কত ডিগ্রি ফারেনহাইট বেশি হলে হিটস্ট্রোক হতে পারে? 104 ডিগ্রি। ঔষধ প্রশাসনের তথ্যমতে দেশে তালিকাভুক্ত ঔষধ কোম্পানির সংখ্যা কতটি? 302টি। কর্ণফুলী টানেল পরিচালনার দায়িত্বে রয়েছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 2026 সালের ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 48টি দল। বিটকয়েনকে আইনি মুদ্রা হিসাবে ঘোষণা করে এল সালভেদর 2021 সালে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ বিষয়ক সংস্থা কি? ইউএনআরডব্লিউএ। এনসিসি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। অ্যাকচুয়ালি সামনে কিন্তু অনেক চাকরি পরীক্ষা রয়েছে, তো আমাদের প্রত্যেক দিন কিন্তু পত্রিকা পড়া সম্ভব হয় না। তো আমরা যদি এই 10টা করে কোশ্চেন এভরিডে 10টা করে কোশ্চেন বা 12টা করে কোশ্চেন আমরা পড়ার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই কভার হয়ে যাবে। কারণ আমি মেইনলি হাইলাইটেড যে পত্রিকা থেকে যে হাইলাইটেড যে টপিকগুলো থাকে এমসিকিউ আসতে পারে, সেই টপিকগুলোর উপরেই কিন্তু এই ক্লাসটা করে থাকি। তো আশা করছি এটা সবাই যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সবাই কম বেশি উপকৃত হবেন। ওকে, আমরা এখন দেখব 19 জুলাই 2025 পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান। দুর্নীতির ধারণা সূচক 2025 অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ থেকে বের হয় কখন? 24 নভেম্বর 2026 সাল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ জাভিয়ের ক্যাবরেরা, স্পেন। ঢাকায়
জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনের মিশন চালু হবে কত বছরের জন্য? 3 বছরের জন্য। E3 বলতে কোন দেশসমূহকে বোঝায়? ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন তালিকায় অন্তর্ভুক্ত করেছে? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। EU কত তারিখে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে? 18 জুলাই 2025। সুয়েদাই অঞ্চলটি কোথায় অবস্থিত? সিরিয়া। PGII এর পূর্ণরূপ পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। বাগদা চিংড়ি চাষের জন্য কোন পানি প্রয়োজন? লোনা পানি। সাধারণত লবণাক্ত পানিতেই কিন্তু বাগদা চিংড়ি চাষ করা হয়ে থাকে। ওকে, এখন আমরা দেখব 20 জুলাই 2025। অর্থের প্রয়োজন মেটাতে সরকার আগাম আর্থিক সুবিধা নেয় কোন প্রতিষ্ঠান থেকে? বাংলাদেশ ব্যাংক থেকে নেয়। দেশে প্রথম ওষুধের কাঁচামাল প্রস্তুত করে কোন প্রতিষ্ঠান? গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য মতে বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম হচ্ছে ভারত। আন্তর্জাতিক বাজারে চামড়া রপ্তানি সনদ প্রদান করে যে প্রতিষ্ঠান? লেদার ওয়ার্কিং গ্রুপ, LWG। দেশে পোশাক শিল্পের সবুজ কারখানার সংখ্যা কতটি? 253টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ। সম্প্রতি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানহানির মামলা করেছে মিডিয়া মোগল রুপার্ট মার্ডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে। দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক। সম্প্রতি ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় কবে? 16 জুলাই 2025। হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্র কে? আবু উবাইদা। 21 জুলাই 2025। 2006 সালে 21শে পদকজয়ী ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন 20 জুলাই 2025। বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। টেকসই অর্থায়ন ও বৃহৎ কর্পোরেট শ্রেণীতে দেশের সেরা ব্যাংক কোনটি? HSBC ব্যাংক বাংলাদেশ। আধুনিক বিশ্বের ইতিহাসে পানিশূন্য হওয়ার পথে কোন রাজধানী শহর? কাবুল, আফগানিস্তান। বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ? 54%। প্রথম EU GMP সনদ অর্জন করেছে কোন কোম্পানি? রেনাটা। সংসপ্তক, স্বাধীনতা চিরন্তন, শান্তির পাখি, জাগ্রত বাংলা, বিজয় কেতন ভাস্কর্যগুলোর নির্মাতা হামিদুজ্জামান খান। লন্ডন ভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ইউরোমানি। সর্বশেষ ডাকসু নির্বাচন হয় কবে? 2019 সালে। রক্ত জমাট বাঁধা ও রক্তপাত বন্ধে সাহায্য করে হচ্ছে প্লাটিলেট। ওকে, আমরা এখন দেখব 22 জুলাই 2025 পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিধ্বস্ত যুদ্ধ বিমানটির মডেল কি? FT-7 BGI। যেহেতু এটা একটা রিসেন্ট টপিক, সো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটাতে বিভিন্ন এমসিকিউ এক্সামে এই কোশ্চেন কিন্তু আসতে দেখা যেতে পারে। অনূর্ধ্ব 20 নারী সাফ অপরাজিত চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কোন দেশ? বাংলাদেশ। রানার্স আপ হচ্ছে নেপাল। বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার নাম কি? টাইগার লাইটনিং। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর তথ্য মতে 2024-25 অর্থবছর মোট আমদানির পরিমাণ কত? 61 বিলিয়ন। ব্রহ্মপুত্র নদের চীনা নাম কি? ইয়াংলুং জাংবো। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর স্লোগান অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।
দেইর আল বালা অঞ্চলটি কোথায় অবস্থিত? গাজার মধ্যাঞ্চলে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল LAC কোন দুটি দেশের সীমান্ত রেখা? ভারত, চীন। বর্তমান দেশে মোট চা বাগানের সংখ্যা হচ্ছে 170টি। কোন নদীর উজানে চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে? ব্রহ্মপুত্রের উজানে। যারা নেক্সট ইন্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা পরবর্তীতে যারা কোচিং করবে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য তাদের কিন্তু এই যে পত্রিকার পাতা থেকে তোমাদের সাধারণ জ্ঞান থেকে কিন্তু কোশ্চেন আসে। সো তোমরা যদি ক্লাসটা ভালো মতো দেখো তাহলে এখান থেকে কমন পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, এবং একটা প্র্যাকটিস করে উঠবে যে পত্রিকা থেকে পড়া বা পত্রিকা থেকে মনে রাখার একটা প্র্যাকটিস কিন্তু গড়ে উঠবে। ওকে, ঠিক আছে। তারপর আমরা দেখব হচ্ছে 23 জুলাই 2025 ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ কোনটি? ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্ট। গোয়াইনঘাট সীমান্ত কোথায় অবস্থিত? সিলেট। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটা কিন্তু অনেক MCQতে মাঝে মধ্যে আসতে দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা? IMF। WWF এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেশন। ভিসা ইন্টিগ্রিটি ফি কি? যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীসহ নন ইমিগ্রান্ট ভিসাধারী ব্যক্তিদের ওপর আরোপিত নতুন ফি। আল শিফা হাসপাতাল কোথায় অবস্থিত? গাজা। হোদেইদা বন্দরটি কোথায় অবস্থিত? ইয়েমেনে অবস্থিত। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর আজ 100তম জন্মদিন? তাজউদ্দিন আহমদ। আজ দ্যাট মিনস হচ্ছে 23 জুলাই। ঠিক আছে। পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান 24 জুলাই 2025 বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 94তম। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন চকরিয়া সুন্দরবন। প্রথম হচ্ছে খুলনা অঞ্চলের সুন্দরবন। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ACC বর্তমান সভাপতি মহসিন নাকভি। নারী এশিয়ান কাপ 2026 অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে 1 থেকে 21 মার্চ 2026। 2024-25 অর্থ বছরে জাতীয় রপ্তানিতে বেবজার অবদান কত শতাংশ? 17%। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন করা হয় কত সালে? 2022 সালে। মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কোন সংস্থা? UNDP। সম্প্রতি জলবায়ু পরিবর্তনকে জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি বর্ণনা করে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। AI এর অন্যতম প্রধান উপাদান কোনটি? মেশিন লার্নিং। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটির নাম কি? VAR। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কত শতাংশ? 8.84%। সাবরাং জিরো পয়েন্ট কোথায় অবস্থিত? সাবরাং জিরো পয়েন্ট হচ্ছে কক্সবাজার টেকনাফ সীমান্তে অবস্থিত। পরশুরাম সীমান্ত কোথায় অবস্থিত? ফেনীতে অবস্থিত। জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় হচ্ছে 1947 সালে উগান্ডায়। বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ কোনটি? কতটি? 9টি। পারমাণবিক অস্ত্রধারী দেশ হচ্ছে 9টি। ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স 2025-এ বাংলাদেশের সেরা ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়েছে ইস্টার্ন ব্যাংক PLC। মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়ার শিবগঞ্জে। কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয় 1953 সালে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো বিলুপ্ত করে সরকার গঠন করতে যাচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা অধিদপ্তর। সম্প্রতি পুঁজিবাজারের কোন ব্যাংকের শেয়ার মূল্য $1 বিলিয়ন অতিক্রম করে? ব্র্যাক ব্যাংক। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে 9 থেকে 28 সেপ্টেম্বর 2025 সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে 28 থেকে 29 জুলাই 2025। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। বাংলাদেশ হচ্ছে 123তম। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDC প্রতিষ্ঠা হয় কত সালে? 1957 সালে। সম্প্রতি উৎক্ষেপণ করা নাহিদ 2 ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? ইরান।
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স। OWSD এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। 28 জুলাই 2025। পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান। সম্প্রতি কোন বন্দরে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে? চট্টগ্রাম বন্দর। প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। প্রথম হচ্ছে ভারত। জাতীয় বেতন কমিশন 2025-এর সভাপতি কে? জাকির আহমেদ খান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 তথ্য মতে বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ জেলা। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়? 12টি। সম্প্রতি যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে বেরিয়ে যায়? 22 জুলাই 2025। আসিয়ানের বর্তমান সভাপতি দেশ? মালয়েশিয়া। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষের অবসানে কোথায় শান্তি আলোচনা শুরু হয়েছে? কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা মতে বিশ্বব্যাপী কত শতাংশ মানুষ রক্তচাপে আক্রান্ত? 46%। হেপাটাইটিস বি ও সি ছড়াই হচ্ছে রক্তের মাধ্যমে। 29 জুলাই 2025। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর। প্রধান বিচারপতি কাকে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন? রাষ্ট্রপতিকে। সর্বশেষ বাঘ জরিপ অনুসারে সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে 125টি। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কত সালে প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। ইউনিয়ন পরিষদ আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 2009 সালে। বিল ভবদহ কোথায় অবস্থিত? যশোর। AFP'র তথ্য মতে বিশ্বের 193টি দেশের মধ্যে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সংখ্যা 142টি। বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি? সুন্দরবন। ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? মার্ক রুটে হচ্ছে ন্যাটোর বর্তমান মহাসচিব। ইম্পর্টেন্ট। OSCE এর পূর্ণরূপ কি? দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। এখন আমরা দেখব 30 জুলাই 2025। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ ডাকসু 2025 নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? 9 সেপ্টেম্বর 2025। ইম্পর্টেন্ট MCQ। বর্তমানে বাংলাদেশে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা MCQ। বর্তমানে বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার কত শতাংশ? 45%। মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয় কত সালে? 2012 সালে। জাইকা উন্নয়ন সংস্থা বাংলাদেশের সহযোগিতা শুরু করে কবে থেকে? 1973 সাল থেকে। 2026 সালে অস্ট্রেলিয়ার নারী এশিয়ান ফুটবল কাপের কততম আসর শুরু হবে? 21তম। 1 থেকে 26 মার্চ। সম্প্রতি কোন দেশে 8.8 মাত্রার ভূমিকম্প হয়? রাশিয়া। পার্কি সৈকত কোথায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে কবে? 28 জুলাই 2025। EVM এর পূর্ণরূপ? ইলেকট্রনিক ভোটিং মেশিন। রেয়ার আর্থ মিনারেল কি? বিরল খনিজ। রেয়ার আর্থ মিনারেল হচ্ছে একটা বিরল খনিজ। এরই মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড লাস্ট স্লাইড শেষ করলাম এবং আর একটা স্লাইডের মাধ্যমে আমাদের জুলাই যে পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞানের সেকেন্ড পার্ট সেটা শেষ হবে। 2024-25 অর্থবছরে গড় মূল্য স্থিতি কত শতাংশ? 10.03%। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বন্টন খসড়ায় কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে? গাজীপুর জেলায়। সম্প্রতি যুক্তরাজ্যের উইমেন ইন ডিপ্লোম্যাসি সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি? আবিদা ইসলাম। সম্প্রতি রাশিয়ার কোন উপদ্বীপে 8.8 মাত্রার ভূমিকম্পের আঘাত আনে?
কামচাতকা উপদ্বীপ, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউটা। 2028 সালের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকে কতটি ক্রিকেট দল অংশগ্রহণের সুযোগ পাবে? 6টি। ক্যামেরা ছাড়া মানুষ শনাক্তের নতুন প্রযুক্তি হচ্ছে হু-ফাই। যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। দ্বিতীয় হচ্ছে চীন। রিং অফ ফায়ার কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঢাকার ধোলাই খাল খনন করেন কে? মুঘল সুবাদার ইসলাম খান। থ্যালাসেমিয়া রোগের প্রধান লক্ষ্য কী? রক্ত স্বল্পতা। ওকে, এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের জুলাই যে পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান এটা শেষ করলাম। আশা করছি সবার কিছুটা হলেও উপকারে আসবে, কারণ নিয়মিত রেগুলার যারা আমরা পত্রিকা পড়ি না তাদের জন্য হাইলাইট যে টপিকগুলো এটা জানা কিন্তু অনেকটা জরুরি। সো আশা করছি ক্লাসটি সবার ভালো লাগবে। আজকের টপিক এখানেই শেষ করছি। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।